গানটা শেষ হতে আশফি কাঁদছে। কথায় আছে ছেলেরা নাকি কাঁদে না, খুব বেশি কষ্ট না হলে। তাহলে কিসে এত কষ্ট তার? না, আর ভাবতে পারছে না মেঘ। সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিন্তু এক অদ্ভুত মায়া কাজ করছে। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে, তাকে বুকের ভেতরে জড়িয়ে বলতে, কেন কষ্ট পাচ্ছেন? কিসের এত কষ্ট আপনার? না, কি ভাবছি আমি? মেঘ আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে রুমে চলে এলো। বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, কিন্তু ওই রাতে ঘুম হলো না। আশফি মেঘ দুজনে কেঁদে কাটিয়েছে। ফজরের নামাজ পড়ে মেঘ চলে গেল কিচেনে, কারণ আশফি বলেছে আজ তার মা আসবে। আজ যদি সময় মতো সব না পায়, তাহলে যদি মাকে কিছু করে দেয়। কফি বানিয়ে আশফির রুমে আসতে দেখে আশফি রেডি হচ্ছে। মেঘ কফিটা আশফির কাছে থাকা টেবিলে রেখে চলে যেতে নিলে আশফি ডাক দেয়, নাও টাই বেঁধে দাও। নিজেরটাই নিজে বাঁধেন। আশফির কিছু বলা লাগেনি, শুধু চোখটা পাকিয়ে তাকালে মেঘ চুপচাপ টাইপ বেঁধে দেয়। গুড, এবার গিয়ে রান্না করো, যাও। মেঘ কিছু না বলে বেরিয়ে এসে কিচেনে রান্না করে নুডলস। কি বা করবে, মা তো আর সব কিছু শিখায়নি। মেঘ আশফিকে নুডলস পরিবেশন করে দেয়। আশফি কথা বলেনি, চুপচাপ খেয়ে বেরিয়ে পড়ে। বাহ, এই অমানুষটা এত মানুষ মানুষ হলো কেন? কিছুই বললো না। যাক, তোরই ভালো ছেমড়ি। তুই কি চাচ্ছিস? তোকে আবার তবা না, একদমই না। মেঘ সারাদিন বোরিং কাটিয়েছে, শুধু দুপুরে রান্নাটা করেছে, কিন্তু আশফি খেতে আসেনি। দুপুর গড়িয়ে রাত হলো। মেঘ সোফায় বসেছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেঘ যে দরজা খুলতে অবাক। আশফি তার মাকে নিয়ে আসছে, কিন্তু তার মা যেন সেন্সলেস অবস্থায় আছে। আম্মু, কি হয়েছে? ভেতরে যেতে দাও বলছি। মেঘ সরে দাঁড়ায়। তার মাকে নিচের একটা রুমে রাখা হয়, কারণ ওপরে নেওয়াটা রিস্ক। তোমার মা মাথায় অনেক আঘাত পেয়েছে, ফলে সে কমে আছে, কিন্তু তার অনুভব শক্তি কাজ করছে। ডক্টর বলছে তিনি ঠিক হয়ে যেতে পারে। মেঘ আশফির কথা শুনে কেঁদে দিল। মায়ের কাছে গিয়ে মায়ের হাতটা ধরে কাঁদতেছে। কি হয়ে গেল এসব আম্মু? এর মধ্যে সিস্টার বলে উঠল, ম্যাম, আপনি পেশেন্টকে এসব বলবেন না, এতে ওনার মাথায় বেশি চাপ পড়বে, কারণ তিনি সবটা শুনতে পান। মেঘ চুপ হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে বাইরে চলে গেল। মেঘ রুমে এসে কেঁদে চলছে, এমন সময় আশফির ডাক পড়ে। মেঘ নিজেকে সামলে আশফির রুমে যেতে আশফি একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নেয়, আর আশফি মেঘকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। এই তুই কই থাকিস? আমি যত সময় বাসায় থাকবো সব সময় আমার সাথে থাকবি, একটা সেকেন্ডও এদিক ওদিক নয়। আমাকে ছাড়ুন, অস্বস্তি হচ্ছে। বেবি গার্ল, আমি তো এখনো কিছুই করলাম না। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে বারবার মরে আশফি। খুব হাসি পাচ্ছে আশফির, তাও নিজেকে সামলে বলল, খেয়ে নাও। ক্ষুধা নাই। রাগাচ্ছ আমাকে? খেতে ইচ্ছা হচ্ছে না, বুঝতে পারছেন না? মেঘের হাতটা পেছনে মুচড়ে ধরে আশফি। অনেক ভালো ব্যবহার হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না তাই না? তোর সাথে খারাপ থাকাটাই ভালো। চুপচাপ কথা না বলে খেয়ে নে। খাবো না। ইচ্ছে হচ্ছে না কেন বুঝতেছেন না? কষ্ট হচ্ছে, ছাড়ুন। আশফি মেঘকে আরো জোরে চেপে ধরল। ওকে ডান, এখন থেকে বাকি 2 দিনও কিছু খাবি না, বলে রাখছি, পানিও না। বলে মেঘকে ধাক্কা মারে। মেঘ সরে এসে ব্যালেন্স করে ফেলে। কেন করতেছেন এমন? কিসের শত্রুতা আমার আপনার সাথে? প্লিজ বলেন না, কি করেছি আমি? তুই তো অনেক ভালো নাটক জানিস মেঘ। এই নাটক দেখে যে কেউ গলে যেতে বাধ্য, কিন্তু এই মাসুমি চেহারার পেছনে আসল মানুষটাকে দেখছি আমি। বলেই আশফি চলে যায় রুম থেকে। আল্লাহ, দয়া কি করবা না? একটু কি মায়া হচ্ছে না? আমি আর নিতে পারতেছি না। মেঘ কেঁদে চলেছে প্রায় 1 ঘন্টা। হঠাৎ আশফি রুমে এসে মেঘকে কোলে তুলে নেয়। মেঘ ছুটতে থাকে। এই মেয়ে ফেলে দেবো কিন্তু। মেঘ চুপ হয়ে যায়। মেঘের পাশে শুয়ে পড়ে। মেঘের ঘাড়ে মুখ গোজে আশফি। কি হচ্ছে এগুলো? ঘুমোতে দে, 3 বছর ঘুম হয় না আমার মেঘ। আজ ঘুমোতে দে, বেশি কথা বললে শাস্তি হবে, তাই চুপ থাক। মেঘ চুপ করে আছে। মানুষটার মতি গতি বুঝতে পারছে না। মাঝে মাঝে কত ভালো, আর মাঝে মাঝে কি হিংস্র। কে এই লোকটা? তার স্পর্শ আমাকে কেন তার কথা মনে করিয়ে দেয়? আচ্ছা,
এটা সে না তো? না না, তা কেন হবে? সে যে আমাকে খুব ভালোবাসতো। কি করবি আর মেঘ, এটাই তোর ভাগ্য, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিছু সময় পরে ঘুমিয়ে যায় দুজনে। সকালে মেঘ ফজরে নামাজ পড়ে। কিচেনে গিয়ে কফি নিয়ে আসে আশফির জন্য। কলেজে যাবে? মাথা নিচু করে আছে মেঘ। কি হলো, কথা বলো না কেন? লেখাপড়া শিখবে না নাকি? জি। রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভেবো না আমি ভালোবেসে কাজটা করছি। আমি চাই না আমার কোনো স্টাফ অশিক্ষিত থাকুক। আর শাস্তির কথা মনে রেখো, কিছু খাবে না 2 দিন। আমার দৃষ্টি তোমার উপর থাকবে। মেঘ চুপচাপ কথাগুলো শুনে বার হয়ে যায় রুম থেকে, গিয়ে রেডি হয়ে নেয় আর মায়ের সাথে দেখা করে তারপর আশফি মেঘকে নিয়ে কলেজে ছেড়ে দেবার আগে বলে দেয়, কোনো ছেলের সাথে যদি কথা বলেছো, কি করব আমি নিজেও জানি না, আর আমি নিতে আসবো। মেঘ কলেজে আসতে ওর বন্ধুরা ওকে ঘিরে ধরে। মেঘ বলে বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আসেনি। মেঘ বেশ ভালো করে ক্লাসগুলো করে বের হয়। তখনই রবিন এসে মেঘকে ডাক দেয়। আসলে রবিন মেঘের বাবার বন্ধুর ছেলে। কিরে মেঘ, তুমি ছিলে কই? জানো কত মিস করছি। আসলে জানি মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা একটা ফোন করতে পারতে। দুপুরের কড়া রোদ আর রাত থেকে না খাওয়াতে মেঘ দুর্বল, কেমন চোখের সামনে কালো দেখাচ্ছে। ঘুরলি খেয়ে পড়ে যেতে নিলে রবিন ধরে ফেলে। এটা আশফি দেখে ফেলে। আশফির অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে মেঘ ছেলেটাকে কিস করতেছে। আশফি রেগে খুন এসেছিল মেঘকে নিতে। আশফি সোজা গিয়ে রবিনকে টান মেরে মাটিতে ফেলে দেয়। মেঘ কিছু বুঝতে পারছে না, কিছু বলতে যাবে তার আগে আশফির ঠাস জ্বর বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ কেঁদেই ফেললো। আমার চুপ, বাসায় চলো। বলে মেঘকে ধরে টানতে টানতে নিয়ে আসে। এসেই মেঘকে নিয়ে দরজা দেয় আশফি। তোকে বললাম কোনো ছেলের সাথে কথা না বলতে। বললি তো বললি, ওইভাবেও তুই ওই ছেলের সাথে কথা বললি। আমারই ভুল, তোকে কলেজে পাঠানোই উচিত ছিল না। কথাটা শুনুন। মেঘ আর বলতে পারলো না, তার আগে আশফি বেদ দিয়ে মেঘকে আঘাত করতে থাকে। মেঘ বারবার বলছে, প্লিজ কথাটা শুনুন, থামুন, কষ্ট হচ্ছে। আশফির কোনো ভ্রুক্ষেপ নেই। তাতে সে মেঘকে ততটা সময় মারতে থাকে যতটা সময় না রাগটা ঠিক হয়। এদিকে মেঘের সেন্স গেছে আরো 10 মিনিট আগে। আশফি বুঝতে পারছে মেঘের সেন্স নেই। বাথরুমে গিয়ে এক মগ পানি এনে মেঘের উপরে ছুঁড়ে মারে। ফলে মেঘ একটু নড়ে ওঠে। মেঘকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় আর আশফি বার হয়ে যায় রুম থেকে। কারণ এখন মেঘ কাঁদবে, যেটা দেখে সহ্য করার ক্ষমতা তার নেই। মেঘ ব্যথায় কুকড়াচ্ছে, আর পারছি না। খোদা, যে আত্মহত্যা মহাপাপ, আমাকে সেটা করতে বাধ্য করো না, নিয়ে যাও আমাকে। রাতে আশফি রুমে এসে দেখে মেঘ এখনো ওভাবে পড়ে আছে, কেমন নিস্তেজ, যেন কোনো জীবন্ত লাশ। কি করলাম আমি? এভাবে মারতে পারলাম? এত নিষ্ঠুর আমি। অবশ্য হতে কে বাধ্য করেছে? আশফি মেঘকে আছোয়া করে শুয়ে দিয়ে মলম লাগাতে মেঘ চেঁচিয়ে ওঠে, আম্মু ব্যথা। কথাটা যেন আশফির বুকে লাগলো। তবু আশফি মলম লাগিয়ে দিয়ে মেঘকে এক পর্যায়ে হাত পা বেঁধে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর মেঘের পাশে শুয়ে পড়ে আর ভাবে 3 বছর আগে সে কেমন ছিল, আজ সে কেমন। কেন করেছিস এমন মেঘ? এমন তোর বাবার সাথে মিলে? আর যদি তুই ওইসব না করতিস, তাহলে তোর আর আমার সুখের পরিমাণ হতো বল? সব ভাবতে ভাবতে আরাবি ফোন করে আশফিকে। আরাবির ফোন পেয়ে মেঘের দিকে তাকায়। ঘুমিয়ে গেছে মেঘ, তাই আশফি শুয়ে থাকা অবস্থায় ফোনটা ধরে। ভাইয়া, সরি রে, কাজে ছিলাম। ফোন দিয়েছিলিস? হুম। কেন বল? বলছি যে কাউকে অনেক মারলে কি করতে হয়? ভাইয়া, কি হলো? মেরেছিস কেন ওকে? দোষ করেছে তাই? ভাইয়া, আমি মেসেজে ঔষধ পাঠিয়ে দিয়েছিলাম, ওটাই দে, ঠিক হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া, তুই ভেবে চিন্তে কাজ করিস। আরাবি ফোনটা কেটে দেয়। আশফি মেঘকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে